दुर्गापुर में तृणमूल का खूनी गुटिये संघर्ष, भर्ती विवाद में 2 कार्यकर्ता घायल। श्रमिक नगर दुर्गापुर एक बार फिर तृणमूल कांग्रेस के अंदरूनी संघर्ष से दहल उठा है। निजी फैक्ट्री में कर्मचारियों की भर्ती को लेकर लंबे समय से चली आ रही ठंडी लड़ाई अब खूनी टकराव में बदल गई है। देर रात एवीएल टाउनशिप इलाके में हुई हिंसक झड़प में तृणमूल के 2 कार्यकर्ता गंभीर रूप से घायल हुए, जिन्हें दुर्गापुर उप अनुमंडल अस्पताल में भर्ती कराया गया है। स्थानीय सूत्रों के अनुसार दुर्गापुर नगर निगम के 25 और 26 नंबर वार्ड के बीच भर्ती प्रक्रिया पर नियंत्रण को लेकर राजनीतिक रस्साकशी कई दिनों से चल रही थी। पूर्व पार्षद दीपांकर लाहा और दीपेन मांझी के समर्थकों के बीच तनातनी धीरे धीरे विस्फोटक हो गई। अस्पताल के बिस्तर पर पड़े घायल कार्यकर्ता रंजीत पंडित का आरोप है, दीपेन मांझी के नेतृत्व में लाठी डंडे लेकर 10 से 12 लोग पार्टी ऑफिस में घुसे और हमें बेरहमी से पीटा। यह सब पहले से प्लानिंग था। हालांकि आरोपों को खारिज करते हुए पूर्व पार्षद दीपेन मांझी ने कहा, यह सब मनगढ़ंत बातें हैं, हम लोग किसी हिंसक घटना में शामिल नहीं है। विपक्षी गुट सस्ती राजनीति करना चाह रही है। दूसरी ओर तृणमूल के श्रमिक संगठन की कोर कमेटी के सदस्य मानस अधिकारी ने पार्टी के गुटिये संघर्ष की बात से साफ इनकार कर दिया। उनका कहना है कि यह तृणमूल का संघर्ष नहीं, क्षेत्र में सक्रिय कुछ असामाजिक तत्वों की हरकत है। उधर बीजेपी ने इस घटना को लेकर ममता सरकार पर जोरदार हमला बोला। जिला भाजपा नेता चंद्रशेखर बनर्जी ने कहा है, बंगाल चुनाव से पहले ही तृणमूल का असली चेहरा उजागर हो रहा है। पार्टी पूरी तरह बिखर चुकी है, कानून व्यवस्था नाम की कोई चीज नहीं बची। फैक्ट्री भर्ती को लेकर छिड़ा यह विवाद अब बड़े राजनीतिक संकट का रूप ले चुका है। चुनाव से पहले तृणमूल के भीतर ऐसी हिंसक घटनाएं न केवल उनकी छवि को धक्का पहुंचा रही है, बल्कि स्थानीय स्तर पर पार्टी संगठन में गहरे असंतोष को भी उजागर कर रही है। সুন্দর কি হয়েছিল? আচ্ছা, সেরকম রাতে আমি শুনেছি যে এবিএলের একটা ঝগড়া ঝামেলা হয়েছে নিজেদের মধ্যেই। তবে আমার মনে হয় না এটা পার্টি রিলেটেড কোনো ব্যাপার। ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিগত রেষারেষি থেকে এটা হয়ে থাকতে পারে। তো আমি শুনেছি, আমরাও যাব সকালে দেখা করতে। খবরটা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে এসেও পৌঁছেছে। তারা নিশ্চয়ই সব সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত করে দেখা হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। লোক প্রসেসে পুরো মধ্য অবস্থায় সে দাঁড়াতে পারছে না। থানা কাদের নামে বুঝে পড়েছে? আমাদের কালকে রাত্রিবেলা করেছে, আমি রাত্রিবেলায় ছিলাম না। এই কি বেআইনি রিক্রুটমেন্ট করছিল টাকার বিনিময়ে? এটা তো আছে, টাকার বিনিময়ে টাকার বিনিময়ে রিক্রুটমেন্ট বহুদিন ধরে করছে। রঞ্জিত পণ্ডিতের মাথায় কি আছে? রঞ্জিত পণ্ডিতের মাথায় যেটা আমাদের ইউনিয়নে এখানে যখন দীপঙ্কর লাহা ছিল 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওই তখন ওকে পদটা দিয়ে পাই দিয়েছে। অটোমেটিকলি মাথার উপর হাত থাকতেই পারে। তাদের নেতৃত্বে হচ্ছে হয়ে হামলা। সেটা আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ কার নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে। আমার নামে মিথ্যা অভিযোগ
এবং ওখানকার তাদের যারা ছেলেপিলে ছিল তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল, প্রশাসন ছিল দাঁড়িয়ে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কী ছিল। আমি আজকে গত 5 বছর আছি, কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই। মারমুখী ছিল ওরা। ওরা পুরো মারবে, ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, বাঁশ লাঠি রেডি করে রেখেছিল। আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন। জি পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে। জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে, করার পর থেকেই পার্মানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কী করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা। এবং 2 প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে, কার দখল বেশি থাকবে, কার ক্ষমতা প্রাধান্য বেশি পাবে, ওখানে কার লোক বেশি ঢুকবে, এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম, কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী আমাদের এক্স কাউন্সিলর দীপিন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে, মানি ব্যাগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে। ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে। 3-4 জনকে আমাদেরকে ইনজোর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে প্রশাসন ঢুকে, তারপরে প্রশাসন নিচে তৃণমূলই করে এরা? ওরা তৃণমূলই করে। তো বললাম, আমার নাম রঞ্জিত পণ্ডিত। আপনি তৃণমূল করেন? আমিও তৃণমূলে করি। এই তৃণমূল এটা লজ্জা না? এটা হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেইখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই জায়গাটা হচ্ছে। উনি একটা কাউন্সিলর ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন, এটাও আমাদের ব্যাপার। হ্যাঁ